قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের অপার মহিমায় আমরা আজ আমাদের শরিয়া কোর্সের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাইরা, আমি আজকে এই ক্লাসে মোট 3টি বিষয় আলোচনা করব। প্রথম বিষয়টি হলো যে আসলে আমরা কারা, আমাদের উদ্দেশ্য কী। সম্মানিত ভাইরা, আমি মামুনুর রশিদ, আল খারেজ ইসলামিক সেন্টার, যা রিয়াদ শহর থেকে 80 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি শহর, সেই শহরের ইসলামিক সেন্টারে আল্লাহর দ্বীন প্রসারের জন্য আজ দীর্ঘ সময় এখানে কাজ করে যাচ্ছি। আসলে আল খারেজ ইসলামিক সেন্টার মানুষের, বিশেষ করে যারা প্রবাসে আমরা এসেছি, বিভিন্ন কাজে ব্যস্ত, বা আমাদের দেশেও অনেকেই হয়তো অবসর সময় পান, বা কোরআন ও হাদিসের সহি ইলম হাসিল করার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো সুযোগ হয়ে ওঠে না, সেই জন্য শিখতে পারে না। তাই আমরা সকলের দিকে লক্ষ্য করেই আমরা একটা শরিয়া কোর্সের ব্যবস্থা করেছি। এখানে কোরআন এবং সহি হাদিসের আলোকে আমরা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সম্পর্কে, বিশেষ করে আকীদা সম্পর্কিত বিষয়গুলোকে কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই কোর্সের ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে আমরা মানুষের দৈনন্দিন ওযু, গোসল, নামাজ, এই জাতীয় যত বিষয় আছে সেই সকল বিষয়ও আমরা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে আমাদের 2টা সাবজেক্ট, 2টা বিষয়ে আমরা কথা বলবো। প্রথম বিষয় হলো ফিকহ, অর্থাৎ যেটাকে আমরা ফিকহ শাস্ত্র বলি, ফিকহ, যেখানে ওযু, গোসল, নামাজ এই সকল বিষয়ের ব্যাপারে আলোচনা হবে। আরেকটা হলো তাওহীদ বা আকীদা বিষয়ক, সেখানে আকীদা বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা জরুরি, এই সকল বিষয়গুলোকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে পেশ করা হবে। তাই আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব যে আমরা সময় পেলে এই দার্সগুলা বা এই ক্লাসগুলা শোনার চেষ্টা করি। এখানে যে সকল বক্তব্যগুলো আমরা পেশ করছি আপনারা সবাই শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তারপরেও যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে যদি লিখেন, তাহলে আমরা সংশোধন করে এটা আরও উন্নত করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আজ আমি যে বলেছিলাম যে এখানে 3টি বিষয় আলোচনা করব আজকের ক্লাসে। প্রথমটা তো আমরা কারা, আমরা পরিচয় দিলাম, আমাদের উদ্দেশ্যটাও জানাই দিলাম। দ্বিতীয় নম্বর হলো যে ইলম বা জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তাটা কি। সম্মানিত ভাইরা, আসলে ইলম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেমন খাওয়া দাওয়ার প্রতি যে মুখাপেক্ষী, আমরা খাওয়া দাওয়ার মুখাপেক্ষী, ঠিক তেমনিভাবে জ্ঞানেরও মুখাপেক্ষী। কারণ হলো, 1 নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন বা তাদেরকে জিজ্ঞেস করুন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো নয়। নিশ্চয়ই জ্ঞানী এবং জ্ঞানহীন এক সমান হতে পারে না। তাই জ্ঞানের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর জ্ঞান যদি না থাকে তাহলে সমাজে যেমন মানুষ মূল্যহীন হয়ে যায়, সমাজের কাছে যেমন তার তেমন দাম থাকে না, বিশেষ করে শরীয়তের জ্ঞান যদি না থাকে তাহলে আল্লাহর কাছেও ওই ব্যক্তির সম্মানিত হতে পারবে না। তাই আল্লাহর কাছে যদি সম্মানিত হতে হয় তাহলে আমাদেরকে দুনিয়ার ইলমের সাথে সাথে দ্বীনের ইলমও শিখতে হবে
তাহলে দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হতে পারব। এখন আমি যে কথাটা বলবো যে মানুষের জীবনে জ্ঞানের প্রয়োজনীয়তাটা কী, কেন জ্ঞান প্রয়োজন। সম্মানিত ভাইদেরকে বলবো যে শরীয়তের পক্ষ থেকে যে সকল বিধিবিধান আমাদের উপরে বা যে সকল কথাগুলো মান্য করার প্রতি নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো 3 ভাগে বিভক্ত। একটা হলো আকীদাগত বিষয়, অর্থাৎ আমি আপনি আমাদের আকীদা বিশ্বাসটা কেমন হবে সেই বিষয়ে কতগুলো বিষয় যেটা মানুষের আকীদার সাথে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, কিছু আছে যে আমলের সাথে সম্পৃক্ত, আর কিছু আছে যে নিষিদ্ধ জিনিস। তাহলে এই 3টে জিনিসেই আমি যদি যথাযথভাবে না জানি তাহলে কীভাবে আমল করব। আমি একজন মুসলমান, আমাদের আকীদা বিশ্বাসটা কেমন হবে, আমার আকীদা বিশ্বাসটা যদি সঠিক না হয় তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আর আকীদা বিশ্বাসকে ঠিক করতে হলেই কোরআন ও সুন্নাহর ইলম লাগবে। দ্বিতীয় নম্বর, যেমন আমল যেগুলো আছে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজানের রোজা রাখা, সামর্থ্য থাকলে জাকাত দেওয়া, হজ করা, এছাড়া আরও যতগুলা বিধিবিধান বা শরীয়তে যে আমলগুলো রয়েছে সেগুলোও যদি আমি সঠিকভাবে করতে চাই তাহলে আমাকে অবশ্যই ইলম লাগবে। আমাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে যখন সঠিক জ্ঞান আমার কাছে থাকবে তাহলে আমি এই সঠিক জ্ঞান অনুযায়ী সঠিক আমল করতে পারবো। আর যদি সঠিক আমল করতে চাই আর জ্ঞান হাসিল না করি তাহলে আমার পক্ষে সম্ভব নয়। তাই প্রত্যেকটা মানুষের জন্য শরীয়তকে সঠিকভাবে ফলো করতে হলে, শরীয়তকে সঠিকভাবে মানতে হলে শরীয়তের সঠিক ইলম তার জন্য প্রয়োজন। অপর দিক দিয়ে দেখুন, আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। এখন আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমি ইবাদত কেমনে করব যদি আমি না জানি? তাই বলবো যে আমরা সবাই যদি সঠিক ইবাদত করতে চাই, কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক সঠিক পদ্ধতিতে ইবাদত করতে চাই, তাহলে আমাদের উপর অবশ্যই জরুরি হবে আগে কোরআন ও সহিহ সুন্নাহর ইলম হাসিল করা। ইলম ব্যতীত আল্লাহর পরিচয় সম্ভব নয়, ইলম ব্যতীত সহিহ আমল করা সম্ভব নয়। সেই জন্য ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটা অধ্যায় স্থাপন করেছেন, বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, যে কথা বলার আগে, আমল করার আগে আগে কি করো? ইলম শিক্ষা অর্জন করো, ইলম জ্ঞান অর্জন করো। আপনি যে কোনো কাজ করবেন ওই কাজটা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে কি করে আপনি সূক্ষ্মভাবে কাজটা করবেন? তাই আমার আর আপনার জন্য অবশ্যই জরুরি হলো কোরআন ও সহিহ হাদিসের ইলম অর্জন করা। এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর প্রতি বা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলম জ্ঞান অর্জন করা ফরজ। কারণ জ্ঞান ব্যতীত সঠিক আমল করা সম্ভব নয়, ইবাদত সঠিকভাবে করা সম্ভব নয়। তাছাড়া আপনারা সবাই অবগত আছেন যে, বা কমপক্ষে আলেমুল আমাদের মুখ থেকে অবশ্য শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে ইলমের বৃদ্ধির জন্য দোয়া করতে শিখেছেন। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু আমার ইলম বাড়িয়ে দিন। তার মানে ইলমের বৃদ্ধির জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। তাছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে লাভজনক ইলম হাসিল, ইলমের প্রার্থনা করছি। তার মানে রাসূল সাহেব নিজেও আল্লাহর কাছে ইলমের, যে মানুষের কল্যাণ সাধিত হয় এমন ইলমের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তাহলে প্রিয় ভাইরা, একটুটুক স্পষ্ট হয়ে গেল যে আমাদের সকলের জন্যই জ্ঞান অর্জন করা জরুরি। এখন আসুন, জ্ঞান অর্জন করা জরুরি এবং এই জ্ঞান যদি আমি অর্জন করি আমার লাভটা কী হবে, কী পাবো আমি, এই বিষয়ের ফজিলত সম্পর্কে অনেক ফজিলত রয়েছে। সংক্ষিপ্ত কয়েকটি ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরছি।
এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদার সমুন্নত করে, অর্থাৎ তাদের উচ্চ মর্যাদা দান করবেন। প্রিয় ভাইরা, আমরা অনেকেই ছোটোবেলায় হয়তো বা আদর্শলিপিতে পড়েছিলাম, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই লেখাপড়া যে জানে সব লোকে তারে মানে। সত্যিকারে দেখুন, ইলম যদি আপনি অর্জন করতে পারেন, দুনিয়াতে দেখুন তো সমাজে সম্মানিত মানে যারা জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অনুযায়ী চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন এবং আল্লাহর রহমতে তারা আখিরাতেও সম্মানিত হবেন। তাই আপনি যদি দুনিয়া আখিরাতে সম্মানিত হতে চান তাহলে আপনাকে সহি জ্ঞান অর্জন করতে হবে, সঠিক ইলম হাসিল করতে হবে এবং সেই ইলম অনুযায়ী আপনি চলতে পারেন, দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। দ্বিতীয় নম্বর হলো যে ইলম হাসিল করাটা বান্দার কল্যাণ এবং সফলতার আলামত। যে ব্যক্তি যে বা যারা কোরআন ও হাদিসের ইলম হাসিল করবে, শরীয়তের জ্ঞান অর্জন করবে, এতে বোঝা যায় যে এই লোকটা সত্যিকারে কল্যাণ, ওই ব্যক্তির জন্য কল্যাণ সাধন হয়েছে আর আল্লাহ তাআলা তার কল্যাণ চান। যেমন হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের সহি সমঝ দান করেন। তাহলে দ্বীনের সহি সমঝ যেটা আছে, দ্বীনের যে বুঝ আছে, এটা বান্দার জন্য যদি কোনো বান্দাকে আল্লাহ এই সহি সমঝ দেয়, সহি বুঝ আল্লাহ তাদেরকে দান করেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ এই ব্যক্তির কল্যাণ চান। তাইলে এটা একটা বিশাল বড় ফজিলত। 3 নম্বর হলো, আমরা সবাই জানি যে একটি হাদিস আমাদের সবাই মোটামুটি কম বেশ শুনেছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আলেমগণ আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি, ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আর নিশ্চয়ই নবীগণ দিনার এবং দিরহামের টাকা পয়সার উত্তরসূরি কাউকে বানিয়ে যান না, বাল ইন্নামা ওয়ারাসুল ইলম, বরং তারা কি ইলমের উত্তরসূরি বানিয়ে যান। অর্থাৎ নবী যেটা রেখে যান সম্পদ না, বরং ইলম রেখে যান। সেই ইলম যারা অর্জন করেছে, এই ইলম হলো যে নবীর পরিত্যক্ত সম্পদ, আর এই সম্পদটা যেই অর্জন করবে সেই নবীর উত্তরসূরি হবে। সেই জন্য ভাইয়ের আমার, আমরা যদি ইলম অর্জন করতে পারি তাহলে আমরা নবীর উত্তরসূরি হতে পারব। ৪র্থ নম্বর, যারা ইলম হাসিল করবে এবং সেই অনুযায়ী আমল করবে, এই ইলম প্রসার করবে, শিক্ষা দিবে, এই মানুষটা তো দুনিয়া থেকে বিদায় নিয়েও চলে যায়, তার আমল বরাবর জারি থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টা জিনিস বাকি থাকে, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3টা জিনিস কি কি? একটা হলো সাদকা জারিয়া, দুনিয়ায় বেঁচে থাকতে সে যে প্রবাহমান সদকা যেগুলো করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, এতিমখানা করেছে, বিভিন্ন কল্যাণমূলক কাজ করেছে, এগুলা সে যদি মরেও যায় এর সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। 2 নম্বর যে কল্যাণ সাধিত হয়েছে এমন ইলম, যেমন কেউ কোরআন পড়েছে, অন্যকে শিক্ষা দিয়েছে, কোরআন হাদিস পড়েছে, অন্যকে শিক্ষা দিয়েছে, এ জাতীয় যত কাজ আছে সবগুলোই তার আমল নামার ভিতরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরও তার আমল নামায় জমা হতে থাকবে, এগুলা সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। তাহলে বোঝা গেল এটা একটা খুব কল্যাণ বিষয়। আমরা যদি কোরআন হাদিসের ইলম শিখতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি, তাহলে মৃত্যুর পরেও এর সওয়াব থেকে আমরা বঞ্চিত হব না। সম্মানিত ভাইয়েরা, আসুন চেষ্টা করি আমরা সবাই শেখার জন্য। সর্বশেষ যেটা বলবো যে এই ইলম যেটা আছে, এই জ্ঞান অর্জন করাটা
এই যে কোরআন ও হাদিসের ইলম আপনি অর্জন করবেন, এই অর্জন করার জন্য যে আপনি কষ্ট করতেছেন, এই কষ্টটা আপনার জন্য জান্নাত হাসিলের কারণ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অতিক্রম করবে, আল্লাহ এই পথ অতিক্রম করার কারণে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। সেজন্য ভাইরা আমার, ও আমার দিনী ভাইয়েরা, ও আমার দিনী বোনেরা, সকলকে বলবো, দুনিয়ার জীবনে আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক কাজকর্ম করি। দুনিয়ায় এখন বর্তমান পৃথিবীতে মানুষ অবসর সময় কাটানোর মতো এরকম সময় অনেকেরই নাই। তবুও বলবো যে শত ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করব যে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে সাজানোর জন্য কোরআন ও সহিহ হাদিসের ইলম অর্জন করার জন্য যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সাধ্য অনুযায়ী চেষ্টা করব এই কোরআন হাদিস মোতাবেক আমল করার জন্য। তাই আমি তাহলে সকল ভাইদেরকে বলবো যে আজকের এই সার কথা যেটা আছে, ইলম খুব জরুরি বিষয়। খাওয়া দাওয়া যেমন আমাদের দরকার, খাওয়া দাওয়ার প্রতি যেমন আমরা মুখাপেক্ষী, তেমনি কোরআন ও হাদিসের ইলমের প্রতিও আমরা মুখাপেক্ষী। যদি আমি ইহকাল ও পরকালের কল্যাণ চাই, পরকালের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি চাই, তাহলে আমাকে অবশ্যই জ্ঞান অর্জন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর সে জ্ঞান অর্জন করলে আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের যেই কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই প্রথম ক্লাস শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون